আপনার আবেগ দিয়ে হবে না। ধর্মের মাঝে আপনার আবেগের কোনো স্থানই নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সালাত আদায় করতেন, হাত্তা তাতাফাত্তার কাদামাহ, দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে রক্ত জমতে জমতে পা কি ফুলে যেত। তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতেরা যখন পরিমাণে একটু বেশি ইবাদত করার সংকল্প করেন, আল্লাহ রসুল তাদেরকে ডাকিয়ে ধমকি দেন যে না, তুমি কি সারা রাত্রি সালাত আদায়ের নিয়ত করেছো? তুমি কি সারা বছর সিয়াম পালনের নিয়ত করেছো? তুমি কি বিবাহ শাদী থেকে দূরে থাকার কি নিয়ত করেছো? সাহাবায়ে কেরামরা ভালো মনে এগুলোর নিয়ত করলেও আল্লাহ রসুল তাদেরকে বাহবা দেননি। আল্লাহ রসুল তাদেরকে কি এই কারণে উদ্বুদ্ধ করেননি, বরঞ্চ ধমকি দিয়েছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যে বিমুখ হয়ে যাবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। পরিমাণে একটু বেশি করার কারণে আল্লাহ রসুল তাদেরকে ধমকি দিয়ে দেন। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেয়ার, একটি মাপকাঠি তৈরি করে দিয়েছেন। আপনি আপনার বিবেককে কতটা আপনি আবেগপ্রবণ করবেন, আপনি কতটা আপনার কি সেন্স অনুযায়ী কাজ করতে থাকবেন। আল্লাহ রসুল তার হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ, তোমাদের মাঝে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না তার হাওয়া, তার চিন্তা চেতনা, তার মন মস্তিষ্ক ধ্যান ধারণা তাবআন লিমা জিতু বিহ, আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন তার অধীনস্থ হতে হবে। ইসলাম আপনাকে যেখানে যেটা করতে বলে সেখানে আপনাকে কি সেটাই করতে হবে। হুদাইবিয়া সন্ধিতে যদি আপনি দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগে রসুলুল্লাহ রাখতে দিবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মি ছিলেন, পড়তে পারলেও খাতা কলমে ওনার জ্ঞান ছিল না। উনি জিজ্ঞেস করতেছেন কোন লেখাটা, আমি ওটা মিশিয়ে দেই। সাহাবায়ে কেরামদেরকে মিটিয়ে দিতে বলতেছেন, তারা দিবে না। আল্লাহ রসুল নিজে জিজ্ঞেস করতেছেন যে মিটিয়ে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে কি ফুসলে যাচ্ছেন, আল্লাহ রসুল তাকে কি সান্ত্বনা দিলেন যে না, সব জিনিস কি এত তাড়াহুড়ো করলে হয় না। এই জন্যই ইসলাম আমাকে আপনাকে কিছু একটি মেয়ার দিয়েছে, আমাদের একটি সীমাবদ্ধতা দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কম্প্রোমাইজের জন্য এসেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে না, একজন অমুসলিম তার ধর্ম নিয়ে আপনার দেশে বসবাস করবে, আপনি আপনার ধর্ম নিয়ে বসবাস করবেন। দরকার নেই এত মিলমিশের, দরকার নেই এত ঝগড়াঝাটির। প্রত্যেকেই যার যার চিন্তা চেতনা অনুযায়ী, সে তার ধ্যান ধারণা অনুযায়ী, তার ধর্ম অনুযায়ী সে কি ইবাদত করবে। আমরা মাঝে মাঝে খুব সম্প্রীতির কথা বলি, আবার মাঝে মাঝে খুব কি কুপাকুপির ঘটনাও শুনি। মাঝে মাঝে একসাথে কি আমরা উৎসব অথবা বিভিন্ন পূজা পার্বণে কি বসার ছবিও দেখি, আবার ছোট খাটো কোনো একটা কারণে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ারও কি ছবি আমরা দেখি। তার কারণ একটাই, আমাদের কোনো মেয়ার নেই, আমরা আবেগপ্রবণ। আজকে একটু খুশি হয়েছি, একাকার হয়ে গেছি আমরা প্রত্যেকেই দুই ধর্ম তিন ধর্ম মিলে কি এক ধর্ম কি বানানোর পায়তারা করতেছি। আবার আজকে একটু 19-20 হয়ে গেছে, শুরু হয়ে গেছে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা। দেখা যায় তখন বর্তমান প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকমের নসিহতমূলক বক্তব্য দেওয়া হয়ে থাকে। অথচ ইসলাম আমাকে আপনাকে অনেক দিন আগে থেকে একজন মুসলিম অমুসলিমের সাথে কেমন সম্পর্ক হবে সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন আয়াতে, আল্লাহ রসুল তার হাদিসে বিভিন্ন নসিহতে সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরা যদিও এই দলিলটা উপস্থাপন করি নিজের লাভের বেলায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কম্প্রোমাইজ করতে না করলেন। দরকার নেই এত খাতিরের। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, ওয়ালিয়া দীন, আমার জন্য আমার ধর্ম। তোমরা তোমাদের ধর্মের ইবাদত করবে, আমি আমার ধর্মের কি ইবাদত করব। ইসলাম কখনো কোনো মুসলিমকে অধিকার দেয়নি সে জবরদস্তি কোনো মুসলিমের সামনে ইসলামকে উপস্থাপন করবে। লা ইকরাহা ফিদ্দীন
قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন লা ইকরাহা ফিদ্দিন। আমি সম্ভবত গত জুমার আগে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এটা মুসলিমদের বেলায় না, আমরা অনেকেই মুসলমানদের বেলায় এটা আমরা খাটাই যে ধর্মের মাঝে বাড়াবাড়ি নেই। না, মুসলিম সালাত আদায় না করলে তার শাস্তির ব্যবস্থা করা হবে, মুসলিম মদ পান করলে তার কি দুর্রার ব্যবস্থা করা হবে, জেনা ব্যভিচারে লিপ্ত হলে, মিথ্যা অপবাদে লিপ্ত হলে, চুরি ডাকাতিতে লিপ্ত হলে তার উপর শাস্তি প্রয়োগ করা হবে, তাকে বাধ্য করা হবে তার ধর্ম অনুযায়ী জীবন যাপন করার। কিন্তু লা ইকরাহা ফিদ্দিন বলা হয়েছে বিধর্মীদের বেলায়। না, দরকার নেই, সে কালেমা পড়বে না, তার কালেমার প্রতি বিশ্বাস নেই, সে আল্লাহতে বিশ্বাসী নয়, সে রাসূলে বিশ্বাসী নয়, দরকার নেই জবরদখল করে তার কি ঈমান আনয়ন করার অথবা তার কলবের উপর আমার কি কর্তৃত্ব প্রতিষ্ঠা করার। লা ইকরাহা ফিদ্দিন। ইসলাম আবার এটাও প্রমাণ করে দিয়েছে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে লা ইকাতিলুনাকুম, যে সমস্ত কাফেররা তোমাদের সাথে ঝগড়া করে না, যারা তোমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় না, তারা তোমাদের কি তেমন শত্রু নয়। প্রয়োজনে তোমরা তাদের উপর কি তোমাদের টাকা পয়সা খরচ করতে পারো তাদের সাহায্য সহযোগিতার জন্য। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাকাতের যে 8টি খাত রয়েছে তার মাঝে অন্যতম একটি খাত রয়েছে যে সমস্ত অমুসলিমগুলো আপনার সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে, দাঙ্গাবাজ হবে না, আপনি তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন না, শুধু ভালো সম্পর্কের সাথে সাথে আপনার যাকাতের একটা অংশ কি আপনি তাদের জন্য কি ব্যয় করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইহুদিরা কম কষ্ট দেয়নি, তারপরে ইহুদিদের সাথে আল্লাহ রসুল লেনদেন বন্ধ করেননি। আল্লাহ রসুল ইন্তেকাল করেন, ওদের রহু মারহুনাতুন ইনদা ইয়াহুদি, আল্লাহ রসুল ইন্তেকালের সময় তার দেরা বর্ম যুদ্ধের সময় বক্ষবন্ধনী যে পড়ে লোহার একটি পোশাক, সেটা এক ইহুদির কাছে 100 খাদ্যের বিনিময়ে উনি বন্ধক রেখেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় আসলেন, মদিনায় এসে বিধর্মীদের সাথে তিনি সনদ তৈরি করেছিলেন সুখে শান্তিতে বসবাস করার জন্যই। কাজেই একজন অমুসলিম যখন কোনো মুসলিম দেশে বসবাস করবে, মুসলিমরা যদি সংখ্যাগরিষ্ঠ হয়, সেখানে তাদেরকে জিম্মি বলা হয় যে না, তারা কর দিয়ে, তারা তাদের ট্যাক্স দিয়ে তারা মুসলমানদের দেশে বসবাস করে। যদিও এই বিধান আমাদের দেশে নেই, আসলে মূলত নিয়ম ছিল মুসলমানরা দিবে যাকাত, আর বিধর্মী যারা যাকাতের ধর্মে বিশ্বাসী না তারা কর দিবে, তারা ট্যাক্স দিবে। কিন্তু আমাদের দেশে এখন যেহেতু আমরা কি মুসলিম অমুসলিম এগুলো নিয়ে তেমন আমাদের মাথা ব্যথা নেই, কাজে মুসলিমদের জরিমানা হিসাবে যাকাতও প্রদান করতে হয়, করও প্রদান করতে হয়, আর অমুসলিম যারা তাদের কর প্রদান করলেই কি চলে যায়। তো এই অমুসলিম যারা মুসলিমদের সাথে বসবাস করবে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতালা মুআহিদান, আপনি তাকে যদি কোনো মুআহিদকে যদি আপনি হত্যা করেন, লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ, আপনার নসিবে জান্নাতের কি সুগন্ধিও মিলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছে বিচার নিয়ে আসতো ইহুদিরা। কেন? তিনি আদল এবং ইনসাফের মডেল ছিলেন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মুনাফিক এবং এক ইহুদির মাঝে একটি জমি নিয়ে অথবা জমির একটি সীমানা নিয়ে কি ঝগড়াঝাটি শুরু হয়েছিল, অথবা জমিতে পানি দেওয়ার বিষয় নিয়ে। ইহুদি বলতেছে চলো যাই আমরা উমরের কাছে বিচারটা নিয়ে, ইহুদি বলতেছে চলো আমরা যাবো কার কাছে, মুহাম্মদের কাছে এটার ফায়সালা নিয়ে। আর ইহুদি বলতেছে না, কয় মুহাম্মদ আমার বেশি একটা পছন্দ হচ্ছে না, চলো আমরা কি উমরের কাছে যাই। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। লম্বা আলোচনা সেদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল। সেটা হচ্ছে যে বর্তমানে সম্প্রতি আমাদের বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে, এটা আমাদের বিভিন্ন রকমের উদ্বেগের ফসল। এগুলো আমরা আমাদের বিবেক দিয়ে কি আমরা ধর্ম পালন করি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বললেন যে ফালা ওয়া রাব্বিক,
যে আপনাকে ফায়সালাকারী মানবে না, সে কি কখনো কি মুসলিম হতে পারে না। তো কতটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ ছিলেন যে একজন ইহুদি সে জানতো তারা সবচেয়ে বেশি শত্রু মুসলমানদের, ইসলামের, মুহাম্মদের, তারপরেও তারা তার কাছে কে ফায়সালা নিয়ে আসতে রাজি। তো ইসলাম আমাকে আপনাকে সবসময় ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে। যেমন কিছুদিন আগে আমাদের দেশে কুমিল্লাতে যে ঘটনা ঘটলো, একজন মুসলিম সে শোনা মাত্রই হয়তো সে ব্যথিত হবে, তার মনে আঘাত লাগবে, সে এই হিসাবে হয়তো মানুষকে দাওয়াত দিতে পারে। কিন্তু ইসলাম কশিনকালেও আমাকে আপনাকে এই শিক্ষা দেয় না আপনি নিজের হাতে কে আইন তুলে নেবেন, কোথাও নেই। আপনার দৃষ্টিতে এটা সবচেয়ে বড় অপরাধ। কোরআন হাদিস যদি চর্চা করুন, তার থেকে বড় অপরাধ তো তারা তো করতেই আছে। গায়রুল্লাহকে ডাকা, আল্লাহকে তার আসন থেকে সরিয়ে দিয়ে তার আসনে অন্য কাউকে বসানো। লাইসা দামবু বা'দা শিরকি আকবার দাম, শিরকের পরে বা শিরকের থেকে বড় গুনাহ আর কিছু হতে পারে না। শিরক করতেছে অনবরত, আপনার চিন্তায় কিছুই লাগে না। মূর্তির কি হাঁটুতে বা মূর্তির কি আপনার পায়ের উপর কোরআন রাখলো আর আপনি শুরু করে দিলেন, এর থেকে বড় বড় অপরাধ তারা করতেছে, তখন তো আপনি তাদেরকে দাওয়াত দেন না। আপনি কয়টা মূর্তি ভাঙবেন, কয়দিন আপনি তাদেরকে কষ্ট দিবেন, এতে করে কি দাওয়াতের কি কোনো হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে এক বিধর্মী, এক আরাবি বসে বসে এক কর্নারে পেশাব শুরু করে দেয়। সাহাবায়ে কেরামগণ ঠিক আমাদের মতোই ধমক শুনে, মসজিদে কি করতেছিস, যায় সবাই ওকে পিটিয়ে কি একদম মানুষ বানিয়ে ফেলতে। আল্লাহ রসুল ধমক দিলেন, থামো, পেশাব করতে দাও ওকে। আল্লাহ রসুল তাকে ডেকে নিয়ে আসলেন। আনার পরে আল্লাহ রসুল তাকে বুঝিয়ে দিলেন যে ইন্না হাদাল মসজিদ লাম ইউবনা লিআদাইল খালা, এটা মসজিদ, এটা ইবাদতখানা, এখানে পেশাব পায়খানা করা যাবে না। সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার পরে সে খুশি হয়ে যায়, সে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আরহাম মুহাম্মাদান ওয়ালা তারহাম মানা আহাদান। আল্লাহ আপনি মুহাম্মদের উপর রহম করুন, আমার উপর আর মুহাম্মদের উপর দয়া করুন, আর কারো উপর কি দয়া করেন না। কারণ সবগুলো তাকে কষ্ট দিছে। তাকে বলা হয় বাদু, মানে গ্রামীণ একজন মানুষ, যারা শহর সম্পর্কে কিছু বুঝে না। মসজিদ কাকে বলে, আপনার বাইতুল্লাহ কাকে বলে, এবং বাইতুল খালা ইস্তেঞ্জা কোথায় করতে হবে সে বুঝে না। অর্থাৎ আল্লাহ রসুলের দাওয়াতি পদ্ধতি ছিল অন্যরকম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা এতগুলো মুসলমান হিন্দুদের সাথে বসবাস করি, কয়জন মুসলিম আছি আপনার আচার আচরণ দিয়ে, আপনার চরিত্র দিয়ে, আপনার লেনদেনের মাধ্যমে, আপনার কথাবার্তায় মুগ্ধ হয়ে আপনার একজন বন্ধু আপনার ৬০-৭০ বছরের জিন্দেগিতে মুসলমান হয়েছে? পারবেন একটা প্রমাণ দেখাইতে? আছে? তখন আবার কথা বলি না, তখন আমার এই বন্ধুকে সারা জীবন বর্গে দাওয়াতও দেই না যে না একটু দুই একটা বই দিব অথবা বুঝাবো, বন্ধু যদি বেজার হয়। আবার এই মানুষটাই